يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سحبي إلى جبل يعصمني من الماء আল্লাহ পাক তখন ডাক দিয়া বলেন قال يا نوح إنه ليس لك من أهلي تنبيه الغافلين রওজাতুস সালিহিনের মধ্যে এনেছিল আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আল্লাহর নবীর কাছে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার হুজরা শরীফের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে বলেন আয়েশা গো, ও আয়েশা তুমি দরওয়াজা বন্ধ করে দাও, আমি অনুমতি না দিলে কিন্তু তুমি দরওয়াজা খুলে দিও না। আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবীর কথা মতো দরওয়াজা বন্ধ করে দিলাম। কেন এমন শুরু করে দিয়েছে? নিষ্পাপ নবী, মাসুম নবী, আল্লাহর নবীর আমলনামার মধ্যে কোনো গুনাহ নেই। আম্মা জান আয়েশা বলেন নবীজির কথা মতো আমি দরওয়াজাটা বন্ধ করে দিলাম। এমনি তাকায়া দেখি নবীজি নামাজের মধ্যে এত লম্বা নামাজ আদায় করতেছেন, রুকুর মধ্যে যাইয়া এত লম্বা রুকু আদায় করেন। আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে যাইয়া এত লম্বা সিজদা আদায় করতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা বলেন আমার ধারণাটা পাল্টে গেল, মনে করলাম আল্লাহর নবী মনে হয় দুনিয়ার জমিনে নেই, পৃথিবীর জমিন থেকে মনে হয় বিদায় হয়ে গিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য পায়ের মধ্যে চিমড়ি কাটলাম, এমনি নবীজির জবান মুবারকের সামনে নিয়ে আমার কানটা লাগালাম, এমনি শুনতে পাইলাম নবীজি সিজদার মধ্যে গিয়া কান্দে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এইভাবে একদিন দুই দিন নয় 3 দিন হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবীকে পানি দিলাম, পানিও গ্রহণ করেন না, খাবার দিলাম, খাবারও গ্রহণ করেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন মক্কা নগরীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। মুহাম্মদ মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন না না, নবীজি তো আমাদের সঙ্গে একসঙ্গে নামাজের মধ্যে জামাতে নামাজ পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার হুজরা শরীফের মধ্যে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার নাম আবু বকর, আপনি তো জানেন আমি আপনার হিজরতের সাথী হব, আমি গরমের গরম ঠান্ডার ঠান্ডা। ওগো আল্লাহর নবী, কোন মুনাফিক কোন কাফের বেঈমান আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে, কোনো আঘাত দিয়েছে?
যদি আঘাত দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি আবু বকর কিন্তু ঘরের মধ্যে ফেরত আসবো না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا والملائكة صفا. صدق الله العظيم. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك إلا حرر عليه. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. كريم السجايا جميل السيم نبيع البرايا
شفيع من بلغ العلا بكماله كشف الزجى بجماله حسنت جميع خصاله صلوا عليه টেলিনগর বক্সিপাড়া বাইতুল আমান শাহী জামি মসজিদের উদ্যোগে উন্নয়নের প্রকল্পে ইমদাদিয়া ইসলামী যুব সংঘের ১৯তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আমার পাশে বসা আছেন জিনার জুতা আগানোর যোগ্যতাও আমার নাই। আমরা এই মাদ্রাসার ছাত্র, রহিমিয়া মাদ্রাসার সম্মানিত নাজিম সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত দীর্ঘ আলোচনা করেছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক এমন একটা মৌসুম, যেই মৌসুমের মধ্যে লেভের নিচে থাকার কথা আখিরাতের জন্য, পরকালের জন্য, জান্নাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, শান্তির জন্য উত্তম একটা মজলিসের মধ্যে বসার তৌফিকটুকু দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে আমি এই এলাকারই সন্তান। আপনারা যারা বসে আছেন অনেকে আমার বাবা লাগেন, কাকা লাগেন, অনেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই লাগেন। আমার পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। তাদের সামনে যে আমি যে আলোচনা করুন, এইটা হচ্ছে গিয়ে এক পর্যায়ের একটা আমার কাছে বেমানান শহীদ দেখা। যেহেতু শ্রদ্ধেয় বড় ভাই অর্ডার দিছেন, অর্ডারটা মানাও এটাও একটা ইবাদত। এই জন্য যে কথাগুলো বলবো, এই কথাগুলো উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দোক, আমল করার তৌফিক দোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যত খুশি দিয়েছেন, যা কিছু দিয়েছেন নিয়ামত, ৩.৫ হাত বুটি থেকে নিয়ে মাথা পর্যন্ত, এর মধ্যে একটা নিয়ামতকেও কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করার কোনো যোগ্যতাও নাই। আল্লাহর খাই, আল্লাহর পড়ি, আল্লাহর জমিনে চলাফেরা করি, আবার আল্লাহকে গালি দিই। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের একটা ভাষায় বলে নিমু খারাম। আমরা হইলাম গিয়া এমন নিমু খারাম হইলাম গিয়া, বিপদ পড়লে কই আল্লাহ বাঁচাও, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহরে আর চিনি না। তো আল্লাহকে যদি চিনতে চান, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে আসতে হবে। ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহকে, তার পরিচয় কি, আল্লাহর পরিচয় তুলে ধরা হবে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন কিছু অস্বীকার করতে পারবো না। আল্লাহ এক আয়াতে বলে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। যা দিয়েছি আসমান জমিনের ভিতরে, যত কিচ্ছু দিয়েছি, মুসিবত, দুঃখ, সুখ, যা কিছু আছে সবগুলোই তো আল্লাহর নিয়ামত। এর থেকে কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা?
এই যে দেখেন দুইটা চোখ আল্লাহ সুন্দর করে ফিটিং করে দিছে। চোখ যদি মনে করেন দুইটা থেকে যদি একটা যদি কানা যদি বানায় দিত, অবস্থাটা কেমন হইল? আল্লাহ এক আয়াতে বলে, আলাম নাজআল লাহু আইনাইন। তোমাদের দুইটা চোখ কে বানাই দিছে? এত সুন্দর করে দুইটা চোখ বানায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই চোখ দিয়া দিকে সেরা বেড়া প্লেন বানাইলা, ক্যামেরা বানাইলা, মাইক বানাইলা, সব কিছু বানাইলা। তো এগুলো শুকুর আদায় করতে হবে কার দরবারে? আল্লাহ। শুধু চোখ দিছে এটা না, এই যে আমি যে কথা বলতেছি আপনাদের সম্মুখে, আল্লাহ আমাকে একটা বাক শক্তি দান করেছেন, একটি জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটা দিয়ে মনে করেন আপনার কাউকে ইচ্ছা করলে আঘাত করতে পারবো, কাউকে ইচ্ছা করলে মিথ্যা কোনো সাক্ষী দিয়া তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিতে পারবো। এই জন্য আল্লাহ এক আয়াতে ওয়ালিসানান ওয়া শাফাতাইন, এত সুন্দর করে তোমারে জিহ্বা দিলা। লিসানুন শব্দের অর্থ জিহ্বা, ইসনান শব্দের অর্থ দাঁত। এত সুন্দর করে তোমার একটা জিহ্বা বানাই দিলা। তুমি কি দেখো না কে বানাই দিছে? এত জোরে কোন কে? আল্লাহরে না রেখা বৎসরে একবার উরুষে যাইব, খরমপুর ছাগল একটা লইয়া যাইব, মুছও কাটে না, মুছ কাটে না, দাড়ি কাটে। ইয়ার পরে ছাগল মান্নত লইয়া যাইব, গিয়া এই জিহ্বা দিয়া আল্লাহকে না ডেকিয়া খাদা বাবারে খরমপুর কল্লা সারে দেয়। ইয়ার মতন খাডার আল্লাহর জমিনও আর কেউ নাই। জোরে কোন ঠিক লাগবে? শুধু জিহ্বা দিছে না, আরো কত কিছু দিছে। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলো আফসোস করবে, এমন আফসোস করবে তার নিজের হাত নিজে চাবায়া খেয়ে ফেলবে। ইয়াউমা ইয়াযুরুল মারউ মা قدمت يداه يقول الكافر يا ليتني كنت ترابا কিয়ামতের কঠিন মুসিবতের সময় এমন এক ভয়াবহ অবস্থা হইব, যখনই দেখবো বাঁশেরও আল্লাহ বিচার করে, ছাগলেরও বিচার করে, একটা গায় এটাও দাঁড়ায় আল্লাহ আমার কোনো ক্ষমতা আসিল্লা, এ আমার ফার্মাসি ফার দিয়া আমারে মনে করে নিয়ম হয়ে আসে যা তাদের সেবটা বানায় আলাইছি, তোমার কাছে বিচার চাই। আল্লাহ বললো তুই আর একটা ফার সমান সমান বিচারই। এই অবস্থা দিকে কাফের মুশরিকরা বলবো, আল্লাহ আমাদেরকে যদি জান্নাত না দিয়া জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালাইয়া যদি গরু ছাগলের মতন যদি মিশায়া দিতা মাটির সঙ্গে, অনেক ভালো আছে। বেরাবার ওয়াজ এমন একটা জিনিস, আলেমের গরু হলে কিন্তু আলেম হওয়া যায়, জালেমের গরু আলেম হয়, আবার আলেমের গরু জালেম হয়। যেরকম ঠিক না? যেমন লক্ষ্য করে দেখেন, আমার আব্বা ছিল সাধারণ একজন কৃষক, তো আমার মনে করেন মাদ্রাসার মধ্যে পড়াইছে আল্লাহর দয়া আর আমার মার মেহনতের ফসল। যেমন আমার ভাই 5টা মাদ্রাসার মধ্যে বুখারী পড়া, আল্লামা মনিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, উনি 5টা মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়া। কত বড় আলেম আপনারা বুঝলেন না, যারা আলেম ওলামা তারা বুঝবো। উনি যে সবে নাকি হাদিসের দর্শ দেয়, তখন মনে করেন অটোমেটিক চক্ষু দিয়া পানি ছুটে যায়, বলে কারণ নাকি এটি হচ্ছে আল্লাহর দয়া। লক্ষ্য করে দেখেন, নবীর ফুলা মনে করেন কাফের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফুলারে ওয়াজ করে,
বেড়া আমরা দল হয়, কাফের দলে যাস না। বলে যাইলে কি বন্যা আইব, পানিতে ডুববা মইরা সেপ্ট হয়ে যাবে। ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। এবেলা আমরা দলে কাফেরের দলে যাস না। ফুলারে ওয়াজ করতেছে নবী, কিন্তু সে তো আর ওয়াজ আর শুনে না। তখন সে ডাক দেয়া হয়, না আমি আপনার দলে আসবো না। বলে আইলে কি পাইলে তুই বাঁচবি না, আসবো না। তাহলে কি করবি? قال سحبي إلى جبل يعصمني من الماء يعصمني من الماء আব্বা যদি মনে করেন ফানি আয়, আমি পাহাড়ের উপরে উঠে দেবো। বলে কারণটা কি? পাহাড়ের উপরে যেন উঠে দেবো, এই কথাটা যেন কইছে, এর কারণটা কি? এর ফিডের যে হাড্ডিটা আছে, হাড্ডির যে দাঁড়ার যে হাড্ডিটা আছে, হাড্ডিটা 80 হাত লম্বা আছে। 80 হাত লম্বা যদি হয়, তখন মনে করেন বেড়াটা কত দূর, 2-3 হাত হইব, ঠিক না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দেয়া কয়, আল্লাহ ফুলাটা তো আমার ফুলা, আমি নে নবী, আমার ফুলারে তুমি মেরে লাইলা, কামনা কি তুইছে? আল্লাহ পাক তখন ডাক দেয়া বলেন, قال يا نوح إنه ليس لك من أهلي হেলু নবী, যে সন্তান আপনার কথা মানে না, বাবার অবাধ্য চলে, এই সন্তান কোনোদিন বাবার বাধ্যকর সন্তান হতে পারে না। জোরে কোন ঠিক নবী, একটু জোরে কও। এখনো দেখবেন যারা নাকি উস্তাদের কথা মানে না, আলেম উলামার কথা মানে না, হক্কানি আলেম উলামাকে তিরস্কারী করে, এগুলো মূলতই দেখবেন তো ইনফেকশন আছে। যেরকম ঠিক না বেটি? বেরামা একজন আলেম হইলে অন্তত পক্ষে একটা ফায়দা হইব। ফায়দাটা কি জানেননি? দাঁড়ায়া পেশাব করবো না। এরকম ঠিক না? কওমি মাদ্রাসা পড়াইলে অন্তত একটা লাভ হইব, ফুলাটা আলেম নাও যদি হইতে পারে, দাঁড়ায়া পেশাব করবে না। রইসুল মুফাসসিরিন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর উনি বলেন, একজন সন্তান যদি তার মা বাবার জানাজা যদি যে কতটুক ফায়দা হইব, খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী এরকম 20 জন উলি মিল্লা জানাজা দিলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এই সওয়াব দান করে দেয়। আল্লাহর কসম, আলেম হওয়ার কারণে কোনোদিন সম্মান কমছে না, ইজ্জত অনেক বাড়ছে। তো এই আলেমের পিছনে যদি ঘুরেন, দিন শিখতে পারবেন, আখেরাতের পথ আপনি চিনতে পারবেন। আখেরাতের পথ যদি চিনতেন, যদি চান, জাহান্নামের ভয় ভিতরে ঢুকাইতে। বলে কেমন? যে জায়গাটার মধ্যে আপনারা বৈশা রয়েছেন, এখানে অনেক কবর আছে, পুরান কবর। আমার লক্ষ্য করে দেখুন, তানবীহুল গাফিলিন রাউযাতুস সালিহিনের মধ্যে এনেছেন আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আল্লাহর নবীর কাছে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার হুজরা শরীফের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে বলেন, আয়েশা গো,
ও আয়েশা তুমি দরওয়াজা বন্ধ করে দাও, আমি অনুমতি না দিলে কিন্তু তুমি দরওয়াজা খুলে দিও না। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর কথা মতো দরওয়াজা বন্ধ করে দিলাম। কেন এমন শুরু করে দিয়েছে? নিষ্পাপ নবী, মাসুম নবী, আল্লাহর নবীর আমলনামার মধ্যে কোনো গুনাহ নেই। আম্মা জান আয়েশা বলেন, নবীজির কথা মতো আমি দরওয়াজাটা বন্ধ করে দিলাম। এমনি তাকায়া দেখি নবীজি নামাজের মধ্যে এত লম্বা নামাজ আদায় করতেছেন, রুকুর মধ্যে যাইয়া এত লম্বা রুকু আদায় করেন। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে যাইয়া এত লম্বা সিজদা আদায় করতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। মনে করলাম আল্লাহর নবী মনে হয় দুনিয়ার জমিনে নেই, পৃথিবীর জমিন থেকে মনে হয় বিদায় হয়ে গিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য পায়ের মধ্যে চিমড়ি কাটলাম। এমনি নবীজির জবান মুবারকের সামনে নিয়ে আমার কানটা লাগালাম। এমনি শুনতে পাইলাম নবীজি সিজদার মধ্যে গিয়া কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এইভাবে একদিন, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে পানি দিলাম, পানিও গ্রহণ করেন না, খাবার দিলাম, খাবারও গ্রহণ করেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মক্কা নগরীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। মুহাম্মদ মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, না না, নবীজি তো আমাদের সঙ্গে একসঙ্গে নামাজের মধ্যে জামাতে নামাজ পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার হুজরা শরীফের মধ্যে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার নাম আবু বকর, আপনি তো জানেন আমি আপনার হিজরতের সাথী হব, আমি গরমের গরম, ঠান্ডার ঠান্ডা। ওগো আল্লাহর নবী, কোন মুনাফিক, কোন কাফের বেঈমান আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে, কোনো আঘাত দিয়েছে? যদি আঘাত দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি আবু বকর কিন্তু ঘরের মধ্যে ফেরত আসবো না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা দরওয়াজা খুলে দিও না, যদি দরওয়াজা খুলে দাও গো, আমার আবু বকর যদি ভিতরে ঢুকে যাই গো, আল্লাহর কসম আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো জানেন ওমরের কেমন সাহস, তরবারি লইয়া নবী মুহাম্মদের কল্যাণের জন্য বাহির হয়েছিল। ওগো আল্লাহর নবী, কোন মুনাফিক, কোন কাফের বেঈমান কি আপনাকে আঘাত দিয়েছে, কোন কষ্ট দিয়েছে? যদি দিয়ে থাকে বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি উমর আপনার ঘরে ফেরত আসবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা দরওয়াজা খুলে দিও না,
আমার উমর যদি গোরের ভিতরে ঢুকে যায় গো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোন মুনাফিক, কোন কাফের বেঈমান কি আপনাকে আঘাত দিয়েছে, কোন কষ্ট দিয়েছে? যদি দিয়ে থাকে বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি আলী আপনার সামনে দাঁড়াবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, 120 বছর বয়সে কালিমা পড়ে আপনার কাছে মুসলমান হয়েছি। ওগো আল্লাহর নবী, কোন মুনাফিক, কোন কাফের বেঈমান আপনাকে যদি আঘাত দিয়ে থাকে, আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে, বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত কিন্তু আমি ঘরের মধ্যে ফেরত আসবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আব্বা, আজকে 3 দিন হয়ে গেল কারোর সঙ্গে কোনো কথা বলেন না। হাসান হুসাইনকে কি বলে গিয়েছেন? আপনার ফাতেমাকে কি বলে গিয়েছেন? আব্বা গো, কেন কোনো কথা বলেন না? আমি আপনার দরজার সামনে দাঁড়াইলাম, দরজাটা খুলেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, দরওয়াজা খুলে দিও না। যদি দরওয়াজা খুলে দাও, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, আপনি যদি মনে করেন আমি আবু বকর, না হয় আমি ওমর, না হয় আমি আলী, না হয় আমি সালমান, না গো আব্বা, এটা ভুল করবেন। আল্লাহর কসম করে বলি, মরণ হতে পারে, জীবন যাইতে পারে, দরজা না খোলা পর্যন্ত আমি আপনার দরজা থেকে কিঞ্চি পরিমাণও দূরে যাব না। নবীজি তখন ডাক দিয়া, দরজাটা খুলে দাও, যাইতো না। সাথে সাথে দরজা খুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, আব্বা গো, 3 দিন হয়ে গেল কারোর সঙ্গে কোনো কথা বলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন, কারণটা কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনের বর্ণনা আমার কাছে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি করিয়া জাহান্নামের আগুনের বর্ণনা নিয়ে এসেছেন। মাগো, 1 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন, 2 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন, 3 নম্বর দিতে গিয়া 5 নম্বর 6 নম্বর দিয়েছেন, 7 নম্বর জাহান্নামের মধ্যে এসে জিবরাইল কোনো কথা বলে না, শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, জিবরাইলের জবান দিয়ে আর কোনো আওয়াজ আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল গো, 6 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন, 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা একটু শুনেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো,
6 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা দিয়েছি। 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা দিতে পারবো না। 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা যদি দিই গো, আপনি মনে আঘাত পাবেন, মনে কষ্ট পাবেন, মনে ব্যথা পাবেন। নবীজি ডাকতে বলেন, রে জিবরাইল, 6 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন, 7 নম্বর জাহান্নামের বর্ণনাটা একটু শোনায়া দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, লাগো নবী, পারবো না। যদি দেই গো, আপনি মনে আঘাত পাবেন, মনে কষ্ট পাবেন। তখন ডাক দিয়া বলবেন, রে জিবরাইল, আঘাত পাই, কষ্ট পাই, আর যেই পায় 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা শোনান। শুনবেন তো? একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার যে উম্মতেরা নাকি দাড়ি কাটবে, যে উম্মতেরা নাকি গাঞ্জা খাবে, যে উম্মতেরা নাকি মিছা কথা বলবে, যে উম্মতেরা নাকি চুরি বাটপাড়ির মধ্যে লিপ্ত থাকবে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হাতে পায়ে শিকল লাগাইয়া, বেরি লাগাইয়া তাদেরকে ওই 7 নম্বর জাহান্নামের আগুনের লাকড়ি বানাবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, কেমন হবে অবস্থা? বর্ণনাটা একটু ভালো করে বলেন। নবীজি ডাক দিয়া বলেন, মাগো, জাহান্নামের মধ্যে যখন উম্মতি মুহাম্মদীদেরকে নিয়ে যাবে, শুনবেন তো? একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বর্ণনা দেয়। নবীজি ফাতেমাকে শুনান। নবীজি তখন ডাক দিয়া বলেন, ওমা, যখন নাকি জাহান্নামের আগুনের মধ্যে যখন নাকি নিয়ে যাবে, তারা তাদের মার নাম বলে যাবে, হাতে পায়ে শিকল লাগাইয়া, কোমরের মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া, জাহান্নামের 7 নম্বর কাতারে যখন লাইনে দাঁড়াবে, তারা তখন তাদের মার নাম বলে যাবে, আব্বার নাম বলে যাবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কানবে। আর জোরে কর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মাগো, জাহান্নামের গেটের মধ্যে একজন ফেরেশতা থাকবে, যে ফেরেশতাটার নাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয় মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা তখন ডাক দিয়া বলবেন, তোমরা কারা রে? কত জাহান্নামী দেখেছি, এত সুন্দর জাহান্নামী তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমাদের কপালের মধ্যে কি যেন একটা নূর চমকাইতেছে, নূর দেখা যায়। আল্লামা আবুল সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন রওজাতুস সালিহিনের তেল, যখন মালিক ফেরেশতা তাদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা কি মুসা নবীর উম্মত নাকি ঈসা নবীর উম্মত? তোমরা কোন নবীর উম্মত? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তারা তাদের নবীর নাম তখন বলে যাবে। তখন তারা ডাক দিয়া বলবেন, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে মহান আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। মালিক ফেরেশতা ডাক দিলেন, ইন্না লিল্লাহ, এই নবীর উম্মত? বলে হ্যাঁ। সর্বনাশ,
এত দামি নবী ভাইয়া জাহান্নাম হয়েছে কি লিগা? হ্যাঁ, মনে করেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরূপ কুট্টা ভাড়ার মোড়ে আপনাকে মনে করেন পুলিশে ধরেছে চুরির কিসের মধ্যে, আর যদি বলে আপনি কার সন্তান, আপনি যদি বলেন ব্রাহ্মণবাড়িয়ার নাস্তিক কুখ্যাত উবাইদুল মুক্তাদিরের সন্তান, পুলিশের রাগ আরো বেড়ে যাবে, গুসা আরো বেড়ে যাবে। এ তো দামি একজন ব্যক্তির সন্তান হইয়া তুই কেন রে চুরির কাজের মধ্যে লিপ্ত হইলি? যেরকম টিকলাম আপনি যদি বলেন ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা সাজিদুর রহমানের সন্তান, আল্লাহ হয় আপনি যদি বলেন ব্রাহ্মণবাড়িয়ার মুফতি মুবারকুল্লাহ সাহেবের ছেলে, পুলিশের রাগ আরো বেড়ে যাবে। এর নাদান, এর বেঈমান, এর বেকুব, এ তো দামি একজন মৌলবীর সন্তান হইয়া, এ তো দামি বুজুর্গর একজন আলেমের সন্তান হইয়া তুই কেন চুরি করতে আইলি? এরকম টিকলা বেটি ইকামতের কঠিন ময়দানে মালিক ফেরেশতার রাগ আরো বেড়ে যাবে, গুসা আরো বেড়ে যাবে। মালিক ফেরেশতা তখন ডাক দিয়া বলবেন, রে নাদান, রে নাফরমান, এ তো দামি একজন নবী পাইয়া, এ তো সুন্দর নবী পাইয়া, এত সুন্দর কিতাব পাইয়া, এত দামি একটা কিতাব পাইয়া কেন রে জাহান্নামের মধ্যে আসলি? মালিক ফেরেশতার দেরি করবেন না, মালিক ফেরেশতার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনকে ডাক দিয়া বলবেন, এ জাহান্নাম ধর। যেই মাত্র নাকি বলবেন ধর, বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আর দেরি করবেন না, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে আসবে তাদেরকে ধরার জন্য। এমনি শুনে তাদের জবান থেকে উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন আর তাদেরকে ধরতে পারবে না, আগুন সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এমনি মালিক ফেরেশতা ওই জাহান্নামের আগুনকে ডাক দিয়া বলবেন, হে জাহান্নাম, তোর কি ক্ষমতা নেই, তোর কি অ্যাকশন নেই, তুই কেন তাদেরকে ধরস না, জাহান্নামের আগুনের মধ্যে কেন নিয়ে যাও না? এমনি তখন ডাক দিয়া বলবেন, মানুষের মতন জাহান্নামের আগুন কথা বলবেন, মানুষের মতন বলবেন। মালিক ফেরেশতাকে, ও মালিক, আমি কিভাবে ওই জাতিকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাব? যেই জাতিকে নিয়ে যাব ওই জাতির জবানে মহান আল্লাহর কালিমা জারি। বুঝা গেল কালিমার দাম কম না বেশি? আরো জোরে একবার জিঙ্গে কেউ কালিমা কোন চিন্দি দেখো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুর্শিদের ইমাম সাহেবের গুণ দরবার লাগিয়া সবার আগের কাতার একটা জিঙ্গে নবীর নাম কি দেখো, আল্লাহ। নবীর নাম কি? আল্লাহ। কালিমা জানে না, দোয়া কালাম কিচ্ছু জানে না। যদি কই চাচা 40 দিনের লেগে তাবলিগ যাও, এবার আছেন একটা বেশে বাজেনে আমার দেয়া, অথচ ইমাম বুখারী বলেন, من افبرت قدمه في سبيل الله حرم الله على النار। কোন মানুষ যদি দিন শিক্ষা করতে গিয়া ঘর থেকে যদি বাহির হয়, আল্লাহ পাক তার জন্য 2টা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়।
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দিন শিক্ষা করতে গিয়া ঘর থেকে যদি এক কদম যদি বাইর হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা আগায়া দেয়। এই জন্য মনে করেন বাঁচবেন আর কতদিন। আপনাদের ভাই ভাতিজা আমার দাদা দাদি ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, এরারে যদি টনে বাইর যদি করন যায়, আর এরা যদি টনে যে আপনার কানা কানে আয়া যদি কইতো যে আমরা ইমন হালতে আছি, মুর্শিদি আর যাইল না ডরে ছুটে গেলে কবর যাইলে কেটা ডাক মারে। কথার কথা মনে করেন আপনি ফজরের নামাজ যাইতেছেন, কেউ যদি বাসের জারের ভিতর থেকে ডাক দিয়ে দিকে কেউ কিছু কথা আছে একটু দেয়া করে যায়, তখন কেউ যাওই হোক নামাজও গেছলাম আর জিন্দিগিতে নামাজও পড়তাম যখন ঠিক না। আমরার মধ্যে মনে করেন এমন কিছু লোক আছে সুতা বিচারে কাহা নামাজ পড়ানো গেলে কমল লইয়া বাতিজা দাঁড়াই দেয়, কমল লইয়া বলে দাঁড়াই দেয় না, মুইস খেত বাসের সময় আডু দাম করে কাশি লইয়া যে সময় নিজের বাড়ি চায়, এরপরে যে আসরে আদান দিলে কম তো সবরে দিন গেছে গা। অথচ নামাজের কতটুকু গুরুত্ব জানেননি। বাচ্চা যদি মার গর্ভের থেকে যদি বাহির হয়, অর্ধেকটা বাহির হয়ে গিয়েছে, অর্ধেকটা মনে করেন মার গর্ভের ভিতরে আছে, রক্ত উক্ত বাড়িয়েছে না। এমতো অবস্থায় যদি মুয়াজ্জিনের আজান যদি কানে পৌঁছে, শরীয়তের বিধান হলো নামাজ পড়ো। আপনি মনে করেন তিতাস নদী দিয়া মনে করেন ওই যে মনে করেন বাকাইল মনে করেন যাইবেন গ্যাস দেখতে, আল্লাহর কি মর্জি আষাঢ় মাসের বৃষ্টি আয় নৌকাটা ফাইরা মনে করেন ডুবাই লাইছে, পানি খাইতে খাইতে গলা পর্যন্ত আয়া পড়ছে। এমতো অবস্থায় যদি শুনেন মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, শরীয়তের বিধান হইল ইশারার মাধ্যমে হইল নামাজ আদায় করা। এটি জিজ্ঞাসা শরীয়ত, এটার নাম কি? আরে শরীয়ত যদি শিখতেন যদি চান, কওমি মাদ্রাসা দাওয়াত ও তাবলীগ এরকম ওয়াজ মাহফিল যেরকম ঠিক না বেটি। এক দলে মানুষ আছে ওয়াজ দিয়া কুদরা গাইলেছে, সাদা দিতে দিতে আর মজা লাগে না। বৎসরও একটা সাদা দেয় না, সাদা দিতে দিতে বলে মজা লাগে না। আচ্ছা ওয়াজ করে কেডা কিতা করতেছে, তুমি ওয়াজ না হই না কুদরা গাইতেছ যেরকম ঠিক না বেটি। লক্ষ্য করে দেখো আলোচনা ওই দিকে নয়। মালিক ফেরেশতা তখন জাহান্নামের আগুনকে ডাক দিয়া বলেন, রে জাহান্নাম, যে আল্লাহর কালিমা তাদের জবানে জারি, ওই আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। যেই মাত্র নাকি বলে আল্লাহর হুকুম, আগুনের দিকে করবেন না, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহর ওয়ার্ডার মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য কামড় দিয়া দুইরা জাহান্নামের 7 নম্বর স্তরে নিয়ে যাবেন। কয় বৎসর ধরবেন, কয় কোটি বৎসর ধরবেন, কয় লক্ষ বৎসর জাহান্নামের আগুনে ধরবেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য কতটুকু ভয়াবহ শাস্তি তৈরি করে রেখে দিয়েছি জানোনি? কিয়ামতের মাঠ অমাবস্যার চাইতে আরো অন্ধকার, জমিনটা হবে তামার। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী গো, কিয়ামতের মাঠটাতে এমন অবস্থা হবে, কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি বিশ্ব নবী ছাড়া কারো পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জানাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেই
কথাটা বললেন, কথাটা তো বড়ই একটা লজ্জাজনক কথা। কারোর শরীরে যদি কোনো কাপড় না থাকে তাহলে একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলো উলঙ্গ হইয়া যে দাঁড়ায় থাকবে, আল্লাহর কসমি কথাটা তাদের কোনো ইয়াদ থাকবে না। উলঙ্গ হইয়া যেন দাঁড়ায়, কয় বছর থাকবেন? 2-3 বছর, সপ্তাহখানে। আল্লাহ তার কোরআনে মিকদারুহু 50,000 সানা, কমস কম 50,000 বছর দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার, 50,000 বছর দাঁড়ায় থাকবেন। অবস্থাটা কি? চুরি, বাটফারি, জুলুম, অন্যায়, পরের মাল আত্মসাৎকারী, ক্ষমতার বলে মানুষের উপর জুলুম করেছ। জুলুমকারী জিন্দিগিতে কোনোদিন চিরস্থায়ী নয়। যেরকম ঠিক না বেটে? লক্ষ্য করে দেখেন, অনেক জুলুম আমাদের উপর করা হয়েছে। বিশেষ করে মনে করেন মোল্লার উপরে বেশি জুলুম করছে। একবার আমি গাজীপুর যাইতেছি, আমি সামনের সিটে বয়া লইছি, পিছনের সিট থেকে দুইজনের ডাক দিয়া পায়, মোল্লারা দেশটা খায়া সাফ করে লইছে। কয় কি? মোল্লারা দেশটা ডুবাইয়া লাইছে। মোল্লারা বহু বছর। তখন আর কত শুনুন যে আমি তো দেখতে ছোট মানুষ, তখন পিছনের দিকে চাই কয়, জি মাশাআল্লাহ, আপনারা দুইজনের লাগে আল্লাহ দেশটা খারাপ লাগছে। কিতা কইতা মা? জুলুমকারী চিরদিন জীবনে বেঁচে থাকে না। লক্ষ্য করে দেখুন, আলেম উলামার উপরে জুলুম করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বিনা দোষে কারাবন্দী করা হয়েছিল। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, উনাকে নজরবন্দি করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে গ্রেফতার করা হয়েছিল। শুধু তাই নয়, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনাকে জেলের মধ্যে নাস্তিক সরকার হাসিনা, নাস্তিক সরকার জেলের মধ্যে বন্দি করেছিল। তার আব্বার আমলে তাকে বন্দি করা হয়েছিল। উজুর পানিও তাকে দেওয়া হয় নাই। আল্লাহ কিন্তু সাথে সাথে ধরেন না। আল্লাহ যদি ধরেন তাহলে ছাড়েন না। আল্লাহ এমন বেইজ্জতি করেছে, পরনের কাপড়টা ছাড়া আর কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। যেরকম ঠিক লাগবে, এমন একটা অবস্থা হয়েছে, আলমারিটা শত হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবত এমন একটা মুসিবত হবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সঙ্গী হবে না। এমন একটা মুসিবতের সময় হবে, কমস কম 50,000 বছর দ্বারা থাকবে। আল্লামা আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামের আগুনের মধ্যে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, মনে আসেনি? একটু জোরে কও। জাহান্নামের আগুনের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, কয় বছর ধরবেন, কয় কোটি বছর ধরবেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ কয়লায় পরিণত হয়ে যাবে। ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কানবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, জিবরাইল রে, যাও 7 নম্বর জাহান্নামের ভিতরে গিয়া ঢুকো। উম্মতি মুহাম্মদীরা কোন অবস্থায় আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর জাহান্নামের আগুনের ভিতরে ঢুকে যাবেন। হুজুর আইছে?
7 নম্বর জাহান্নামের আগুনের ভিতরে যখন ঢুকে যাবেন, এমনি দেখবে আগুন তাদের শরীরের মধ্যে আর স্পর্শ করে না। জিব্রাইলের শরীরে আগুন লাগে না, আগুন স্পর্শ করে না। এমনি শুনে জাহান্নামের আগুনের কয়লার ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমরা না গুনাহগার, তুমি গফফার। আল্লাহ গফফার গফুর নামের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর জাহান্নামের ভিতরে যখন ঢুকে যাবেন, এমনি জাহান্নামের মধ্যে কান্নার রোল আরো বেড়ে যাবেন। জিবরাইলকে ডাক দিয়া বলবেন, এ জিবরাইল, তুমি কে গো? চেহারাটা দি তোমার পরিচিত পরিচিত মনে হয়। মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে গো, তোমার নামটা কি একটু বলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আনা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র নাকি উনি ওনার পরিচয় তুলে ধরবেন, আলা জিবরাইল, এমনি জাহান্নামের আগুন থেকে কান্নার আওয়াজ আরো বেড়ে যাবে। জাহান্নামের কয়লা থেকে মানুষের মতন কথা বলবেন আর বলবেন, জিবরাইল গো, আপনি যদি জিবরাইল হয়ে থাকেন তাহলে আমাদের নবী মুহাম্মদের সঙ্গে কি আপনার দেখা হয়? জিবরাইল বলবেন, হ্যাঁ দেখায়, একবার দুইবার নয়, তোমাদের নবী মুহাম্মদের সঙ্গে 24,000 বার আমার আগমন হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হ্যাঁ দেখা, আরে দেখা কহাঁ? বিশ্ব নবীকে আমাদের সালাম দিবেন আর আল্লাহকে গিয়া বলবেন, জাহান্নামের আগুন আর আমাদের বরদাস্ত হয় না, আগুন কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীকে আমাদের সালাম দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলবেন, আল্লাহর নবী গো, জাহান্নামের আগুনের 7 নম্বর স্তরের মধ্যে আমি গিয়েছিলাম। যে মাত্র নাকি কথা বলবেন, এমনি নবীজি কান্না আরম্ভ করবে, হে জিবরাইল, যদি জাহান্নামে গিয়ে থাকেন তাহলে তো উম্মতি মুহাম্মদীদের হালত দেখেছেন? কয় হ্যাঁ দেখেছি। তাদের অবস্থাটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহর নবী গো, যারা বলেছে জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না, আগুন কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছে আর বরদাস্ত হয় না, আর আপনাকে সালাম দিয়েছে, বলেছে আল্লাহর কাছে একটু শাফায়াত করার জন্য। নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী কান্না আরম্ভ করবে, প্রভু গো, তায়েফের ময়দানে রক্তগুলো কোথায় রেখেছ? উহুদের ভাঙা দাঁতগুলো কোথায় রেখেছ? আল্লাহ, ছোটবেলায় আমার আম্মা মারা গিয়েছিল, কোনোদিন এত ব্যথা লাগে নাই। পৃথিবীতে আগমন করার আগে আমার আব্বা ইন্তেকাল হয়েছে, কোনোদিন এত কষ্ট লাগে নাই গো। পারো না গো গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিতে। এইভাবে যখন কান্না আরম্ভ করব, আল্লাহর আসমান এমনভাবে থরথর করে কাঁপা আরম্ভ করবে, তখন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আবুল কাসেম হাশিমি সাহেবের আগমন।